বিরতির পর ফিরে এলাম হাই পিচে মুখোমুখি শিল্পমন্ত্রী অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে রয়েছেন আমাদের ব্যুরো চিফ পলিটিক্যাল অরূপ কালী। পার্থ, একটা প্রশ্ন আপনাকে করবো, সেটা হচ্ছে একজন শিল্পপতি যখন একটা শিল্প স্থাপন করতে আসেন তখন তিনি কয়েকটা বিষয়ের উপর নজর দেন। যেমন একটা সময় পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে গেলে 36 থেকে 37টা স্টেপ অতিক্রম করতে হতো। বলছিলাম 99 পাতা ফিল আপ করতে হতো, সেখানে আমরা 7 পাতা নিয়ে এসেছেন। আমরা বলেছি যে এই যে টাস্ক ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আমরা করে দিলাম সমস্ত ডিপার্টমেন্ট, যেমন ধরুন সেচ দপ্তর, জলের দরকার, তারপর পাওয়ারের দরকার, এনভায়রনমেন্টের দরকার, শিল্পের লোক, এরা সবাই এক জায়গায় জয়েন্ট সেক্রেটারি লেভেলে তারা একত্রিত হয়ে বসবে এবং বসে এটাকে পাস করাবে। যে প্রপোজাল আসছে সেগুলো দেখবে এবং অতি দ্রুত সেটা পাস হয়ে যাবে। না, আমি বলতে চাই না আমি 21 দিনের মধ্যে হলেই, যেটা আইন সেটার মধ্যে হলেই আমি খুশি হব। একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে রাজ্যের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিল্পপতিদের একটা ভাবনা চিন্তা থাকে, কারণ তাদের এই বিষয়ে সেটা তো ওরা খুব খুশি। এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রথম থেকেই বলা ছিল যে আমরা অযোধ্যা, বন, ধর্মঘট পরিহার করে চলব। আগে যখন ছিল তখন ওটা ছিল 78 লক্ষ ম্যান ডেজ লস্ট, সেটা কমতে কমতে এসেছিল আমাদের আমলে। গত বছর ছিল ওটা 5000, আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে 0 করে দেওয়ার। এর থেকে ভালো খবর আর শিল্পপতিটা কি চায়? কর্ণাটক বিধানসভা একটা আইন আনছে যে তারা ধর্মঘট নিষিদ্ধ করছে এবং ধর্মঘটের ক্ষেত্রে যদি কেউ করেন তাকে ফাইন এবং একই সঙ্গে 1 বছর জরিমানা, জেল। আমরা যা করি ভারতবর্ষ তা চিন্তা করে এবং আমরা যা করি অন্য রাজ্য করে। যেমন ধরুন আমাদের এই যে ফেয়ার প্রাইস শপ মেডিসিন, এই যে দোকানে যদি আপনি হাসপাতালে যান, যে ফেয়ার প্রাইস শপ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেখানে কি বলা হচ্ছে যে আপনি গেলে 68 পয়সা ছাড় পাবেন ওষুধের ভ্যারাইটি অনুযায়ী। 172 রকমের ওষুধের লিস্ট আছে। সাংঘাতিক ঐতিহাসিক ঘটনা। আমরা এখন চেষ্টা করছি ডায়াগনস্টিক সেন্টারও এরকম ভাবে সাধারণ মানুষের জন্য করে দেব। এই কাজগুলো যেখানে করছি, এগোচ্ছি, তখন এরা কুৎসা, মিথ্যাচার, আর কোনো কাজ পাচ্ছে না তো, কেননা তারা তো কাজ করেনি। যারা কাজ করছে এই ভয়ে আতঙ্কিত হচ্ছে যে আর কত বছর, হয়তো 50 বছর হয়তো চুপচাপ বসে থাকতো, বা আমরা তখন থাকবো কোথায়? কর্মীদেরকে জাগাতে পারছে না, কারণ কর্মীরা দেখছে তো এখানে কাজ হচ্ছে। যখন কাজ হয় তখন কাজের সুযোগ সুবিধা, তার প্রভাব তো শুধুমাত্র তৃণমূল পায় না, সবাই পায়, রাজ্যের মানুষ পায়। সেই রাজ্যের মানুষের মধ্যে তো কংগ্রেসও আছে, তার মধ্যে সিপিএমও আছে। একটা প্রশ্ন করবো পার্থদা, সেটা হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা আপনারা যে ভালো কাজগুলো করছেন, সত্যি সেগুলো অনেক সময় ইতিবাচক একটা পদক্ষেপ হচ্ছে, কিন্তু ডাউন দ্য লাইন বিভিন্ন জেলায় যে তৃণমূলের কর্মীরা রয়েছেন, অনেক ক্ষেত্রে আমরা এই অভিযোগ পাচ্ছি যে তারা অনেক সময় বলগাহীন হয়ে যাচ্ছেন। তারা, আমরা যারা বলগাহীন, যদি প্রথম কথা হচ্ছে যে তারা ঠিক সময় আমাদের কাছে খবর পৌঁছায় না, জেলা নেতাদের কাছে খবর পৌঁছায় না, স্থানীয় স্তরে তারা সমস্যাকে কিনতে চায়। এখন সমস্যা কেনা একটা রোগ, সেটা যখন পারে না তখন দৌড়াদৌড়ি শুরু হয়। আমি সকলের কাছেই বলবো যে বলগাহীন কেউ হতে পারবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছেন যে আমাদের সরকার, আমাদের দল এক পরিচ্ছন্ন দল, এখানে অপরিচ্ছন্নতা করা চলবে না। তো বারবার যে কোনো সবাই বলছেন, সেই দিকে আমরা খেয়াল আছি যে এটি যদি আমাদের